ওই পরিমাণ আমরা খেয়াল না করার কারণে আমার আমল হচ্ছে, কিন্তু আমলটা আল্লাহর নবীর আদর্শ অনুসারে হচ্ছে না। আমল হচ্ছে, আমলটা শয়তানের আমল অনুসারে হইতেছে, আমলটা সাহাবাই কেরামের আমল অনুসারে হইতেছে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার যত আমল আমি আপনি দেখি করতেছি, এগুলো যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আমল অনুসারে যদি হয়, তাহলে আমার আমলের কোয়ালিটি, আমার আমলের র্যাঙ্কিংটা অনেক বাড়বে। দেখেন বাংলাদেশের অনেক ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, একদিন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কামায় কি কামায় না? মাসও কামায় কি কামায় না? আর একটা লোক শিক্ষা নাই, দীক্ষা নাই, সারাদিন পারিশ্রমিক ভাবে শ্রমের ভিত্তিতে কাজ করে, মাসে 15,000, 20,000। আরেক ব্যক্তি মাসে 3 লাখ, 4 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 12 লাখ টাকা বেতন পায়, আছে কি নাই? তাহলে তারে 12 লাখ টাকা বেতন কি তার চেহারা দীক্ষা দিয়া দেয়? চেহারায় নূর ভাসতেছে এমন না, তার যোগ্যতা। মাসে 12 লাখ টাকা বেতন পায়, এটা তার যোগ্যতা। মাসে 10 লাখ টাকা বেতন, এটা তার যোগ্যতা। মাসে 2 লাখ টাকা বেতন, এটা তার যোগ্যতা। ওই যোগ্যতা আছে বলে তাকে ওই পরিমাণ দেওয়া হচ্ছে। এই জন্য আমার আর আপনার যত আমল হবে, আমার আপনার যত সুন্নতের উপর আমল হবে, প্রত্যেকটা আমল যখন সুন্নত অনুসারে হবে, প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে আমি রাসূলের সুন্নতের উপর চলে যাব, তাহলে আমার আমলের র্যাঙ্কিং বাড়বে। সুবহানাল্লাহ বলেন।